সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে যে ভিডিওর সামনে আমাদের 9 দফা নিয়ে দাবি ছিল, সেই দাবি আমরা বিডিও সাহেবের কাছে পেশ করেছি। তিনি তার সদুত্তর দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা সন্তুষ্ট হয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি আমাদের জানিয়েছেন যে যেটা তার এখতিয়ারে নয়, সেই সব বিষয়গুলো তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন। প্রথম দাবি ছিল পাহাড়ি জনজাতি মানুষকে SC A ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা এবং আমাদের যে জাতি প্রমাণপত্র সেই ক্ষেত্রে যাতে হয়রানি না হয় তার ব্যবস্থা গ্রহণ করা। ভিডিও সাহেব বলেছেন যে SC A ক্যাটাগরি সেটা কিন্তু তার এখতিয়ারে নয়, সেটা স্টেট গভর্নমেন্টের ব্যাপার, সেখানে তিনি জানাবেন। আর আমাদের যেগুলো সঠিক কাগজপত্র আছে এবং যেখানে সার্টিফিকেট আমরা অ্যাপ্লিকেশন করি, যদি কোনো অসুবিধা হয় কাস্ট সার্টিফিকেটের জন্য, তাহলে সরাসরি যেন ভিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করে। যদি না হয় আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেটা দেখব। দ্বিতীয় দাবি ছিল আবাস যোজনা স্কিমের সঠিক তদন্ত করে গৃহহীনদের গৃহের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমরা সমাজের পিছিয়ে পড়া, আর্থিক দিক দিয়ে দুর্বল আমাদের সমাজের মানুষের বেশি ঘরের দরকার, কিন্তু দেখা যাচ্ছে যে যাদের পাওয়ার যোগ্য নয় তারা ঘরের তালিকায় নাম আছে, অনেক যোগ্য তাদের নাম নেই। এই দাবি আমাদের বিডিও সাহেবের কাছে আমরা রেখেছি, যাতে প্রত্যেকটা গরিব মানুষ, গৃহহীন মানুষ যাতে ঘর পায় তার ব্যবস্থা গ্রহণ করা। বিডিও সাহেব তার উত্তরে বলেছেন এখন যে বাড়ির তালিকা নিয়ে সার্ভে হচ্ছে এবং যে বাড়িগুলো দেওয়া হচ্ছে সেইগুলো 2009 সালের, নতুন করে 2019 সালের, এবং নতুন করে কোনো নাম নথিভুক্তর কোনো সুযোগ নেই। তবে যদি নতুন করে কোনো সুযোগ আসে অবশ্যই বাঙালি সমাজের যারা গৃহহীন তাদের জন্য আমরা গুরুত্ব সহকারে বিষয়টা দেখব। এবং তিনি এই রিপোর্টও দিয়েছেন এখন যে বাংলার আবাস যোজনা যেটা পাচ্ছে সেটাতে 34% আমাদের সমাজের লোকেরা তালিকাভুক্ত আছে, কিছু পেয়েছেন এবং ডিসেম্বরে আবার অনেকেই টাকা পাবেন। তৃতীয়, প্রত্যেক গ্রামে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের হদলা পাশের গ্রাম, সেখানে কিন্তু পানীয় জলের খুবই কষ্ট। ডুমরি এই সমস্ত আমাদের যেগুলো টোলা প্রত্যন্ত গ্রাম, সেই জায়গাগুলোতে এখনো পানীয় জল পৌঁছায়নি। কারণ জলের অপর নাম জীবন। জল যদি আমরা শুদ্ধভাবে না পাই, বিশুদ্ধ জল যদি না পান করি, তাহলে আমাদের অনেক রোগের সম্মুখীন হতে হয়। তাই পানীয় জল আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা প্রাণীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পানীয় জলের ব্যবস্থার জন্য আমরা বিডিও সাহেবকে জানিয়েছি। তিনি বলেছেন যে হদলার ব্যাপারটা তিনি দেখবেন, লোকাল ব্যবস্থা সেখানে তিনি তাড়াতাড়ির মধ্যে করবেন এবং কিছুদিনের মধ্যেই প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। 4 নম্বর, দুস্থ ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার ব্যবস্থা নিতে হবে। তিনি বলেছেন যে যে